গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে আমার লাউ ক্ষেতের সাথে পরিচয় করায় দিব। মানে আমি কিছু সবজি বনেছিলাম, তো সেগুলোর সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে লাউ গাছের লাউ পাতা। এখান থেকে লাউ শাকগুলো এত সুন্দর কচি কচি, এই যেগুলো এগুলো খাওয়া যায়, খুবই মজা। এই যে লাউ শাক আমার রান্না করলে অনেক ভালো লাগে। আচ্ছা, কে কে লাউ শাক পছন্দ করো আমাকে জানাবা। এখনো লাউ ধরিনি, কিন্তু ফুল আসতেছে। এ হচ্ছে লাউয়ের ঝাড়টা দিয়েছিলাম যখন ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, ফুটেজটা হারিয়ে গিয়েছিল। এগুলো হচ্ছে লাউ গাছ। তারপরে এখানে আরো অনেক সবজি করেছি আমি। লাউয়ের ডুগাগুলো কত সুন্দর নরম, একদম মন চাইতেছে কাঁচাই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি। খুবই সুন্দর না? আপনাদের লাউ যখন হবে তখন আমি আপনাদেরকে একটা একটা করে দিব। সবাই দোয়া করবেন যাতে অনেক অনেক লাউ হয়। আর লাউ আমাদের নবীজি প্রতিদিনই খেতেন, ওনার অনেক পছন্দ ছিল। লাউ সবার পছন্দের খাবার, লাউ খেলে পেট ঠান্ডা থাকে, মন ভালো। সেটা দেখাচ্ছি পুঁই শাক। এই দেখো পুরা জমিটাতে আমি পুঁই শাক করেছি। এগুলো হচ্ছে পুঁই শাক। এই দেখো একদম নিজের টাটকা টাটকা পুঁই শাক। পুঁই শাক তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ। দেখো পুঁই শাক সাথে ছিল ডাটাগুলো খাওয়া শেষ, এখন অল্প অল্প আছে দুই একটা। এগুলো হচ্ছে পুঁই শাক গাছ। দেখো কত সুন্দর সুন্দর পুঁই শাক। পুঁইশাকগুলো খুবই সুন্দর, অনেকগুলো পুঁইশাক এখনো আছে। হ্যাঁ, তারপরে আছে আমার ভুট্টা গাছ। এখানে যে এটা হচ্ছে লেবু গাছ। হ্যাঁ, লেবু ধরে নাই। এই যে ভুট্টা গাছে ভুট্টা ধরবো এটা জীবনও কল্পনা করতে পারিনি। মানে ঘরে আমরা যে ভুট্টা খাই, গ্রাম থেকে খাই না, সেই ভুট্টাগুলাই আমি এখানে ফালায় রাখছিলাম, কিন্তু ওগুলা থেকে বীজের থেকে এই গাছগুলা হয়েছে কিছু কিছু। তো এগুলোর মধ্যে যে ভুট্টা হইব এটা আমি বুঝতেই পারি না। তো দেখেন ভুট্টাগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর ভুট্টা হয়েছে। ভুট্টার এগুলো ধরতে অনেক বেশি ভালো লাগে। দেখেন সুন্দর না? এই যে ভুট্টা দেখছেন, একদম অরিজিনালি। মানুষ ভাববো যে আমি আসলে ফাজলামি করতেছি, আসলে না, সিরিয়াস ভুট্টা, সিরিয়াস ভুট্টা। তারপরে এখানে আরো অনেক সবজি আছে। হ্যাঁ, ওই যে দেখো কালা বেগুন। তারপরে এটা হচ্ছে টমেটো। এই যে টমেটো, ছোট ছোট টমেটোগুলা দেখছো, ছোট্ট ছোট্ট টমেটোগুলা। আর ওই যে কালা বেগুন, ওই চিপাতে আমি এখন আর যাবো না। কালা বেগুনের গাছ এখানে দুই তিনটা। এটা হচ্ছে করলা গাছ, করলাও ধরছে, আমি দেখাই। করলা ধরছে, করলা খাইছি। এই যে করলা দেখছো, এটা পেকে গেছে। এটা ছোটই কিন্তু বাতি হয়ে পেকে গেছে। করলা ধরছে, করলা খাইছি, অনেক করলা ধরছিল। তারপরে ধনিয়া, মানে ছোট ছোট কইরা অল্প অল্প করে এই একটু জায়গার মধ্যে অনেক কিছু বুনছি। তারপরে এই দেখো এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এটা হচ্ছে মূলা, মানে মূলা বুনছি কিন্তু মূলা হয় নাই, মূলা শাক খেতে পারছি আর কি। মূলা শাক খেতে পারছি। এ হচ্ছে কালো বেগুন, কালো বেগুন লাগবে। কালো বেগুনটা খুবই সুন্দর, তাই না? আজকে ছিড়বো না, কারণ কালকে রান্না করার টাইমে ছিড়বো, টাটকা ছিড়বো, টাটকা খাবো। এখানে আরো অনেক অনেক কালো বেগুন, ওই যে চারা লাগাই দিছি, এগুলো হইবে। এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এ হচ্ছে মরিচ, মরিচ গাছ ডেগা ডেগা হয়েছে আর কি, ছোট ছোট হইতেছে মরিচ গাছ। এগুলো মরিচ, মানে মরিচ। হ্যাঁ, আসতেছি। তারপরে এখানে আবার লাল শাক করছি আমি। হ্যাঁ, এই যে এখানে আছে লাল শাক। এই দেখো এগুলো হচ্ছে লাল শাক, মানে অল্প একটু জায়গার মধ্যে উঠানের মধ্যে বানাই, এটা আমরা করে ফেলছি। এগুলো হচ্ছে লাল শাক, দেখছো লাল শাকগুলো কতটা সুন্দর, একদম সার ছাড়া। মানে এখন তো বাজারে সব হাইব্রিড জিনিস আমরা খাই, আর এগুলো হচ্ছে একদম প্রাকৃতিক সবজি শাক, খুবই সুন্দর। তারপরে আর অনেক কিছু আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দাঁড়াও, যে পুঁই শাক তো দেখাইলাম। এগুলো হচ্ছে টমেটো, টমেটোর চারা। এই যে অনেকগুলা বড় বড় টমেটোর চারা ওইদিকে আছে, এইদিকে আছে। দাঁড়া, একটা আছে কি জানি মিষ্টি কুমড়ো। দাঁড়া, পাড়া দিবি না গাছে। এটা হচ্ছে সিম গাছের লতা, একটা কই থেকে জানি পাইছে, জানি না, দেখাতেছি। এই যে মিষ্টি কুমড়ার লতাটা দেখতেছেন বন্ধুরা, এখানে একটা মিষ্টি কুমড়া ধরছে, দেখছেন? কড়াই গায়ে দিয়ে দিচ্ছে রে মিষ্টি কুমড়া। এই যে পুঁই শাক গাছ, এই যে মিষ্টি কুমড়াটা কত সুন্দর না মিষ্টি কুমড়াটা, আল্লাহ গরম। এই যে আর ফুল আছে, এগুলো আইব না, আম্মু আম্মু আম্মু। তারপরে এই যে টমেটো, এই যে ভুট্টা দেখছেন, আর ভুট্টার এখানে চাইতেছে টমেটো। এই যে এখানে টমেটো হইতেছে, আমরা খাইছি অনেক টমেটো, এরকম এরকম হয় আর কি। এই যে লাল লাল টমেটো আছে, এরকম পাকতেছে, একটু বড় হয়েছে, কিছু কিছু ছোট আছে। এই যে ছোট, এগুলো ছোট ছোট আছে, যে ধরছে মাশাল্লাহ, মোটামুটি ভালো টমেটো ধরছে। দেখেন মোটামুটি ভালো সবজি হয়েছে এখানে, খুবই সুন্দর। মানে আমার নিজে বুনে সেটা খেতে অনেক ভালো লাগে আর কি। এই জায়গাটা আমি, এই জায়গাটুকুতে মানে অল্প একটু জায়গাতে আমি অনেক কিছু বুনলাম। ভুট্টা গাছ লাগাই দিয়েছিলাম এভাবে সাইড দিয়ে। সেখানে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে একদম ছোট থেকে, দেখছেন ছোট থেকে বড় প্রত্যেকটা গাছের মধ্যে একটা একটা করে ভুট্টা ধরছে। প্লাস প্রত্যেকটা সবজি গাছ এখানে আছে, দেখেন কত সুন্দর না, দেখছেন?
ওই মাথা পর্যন্ত সবজি করছি। ওইখান থেকে এইখানে এতটুকু জায়গা নিয়ে এভাবে এভাবে করেছি আমরা। খুবই সুন্দর। তো আজকে এসেছি এখানে দেখার জন্য যে কেমন হয়েছে। আর কিছু পুঁই শাক আমি নিব সেজন্য। আর এই যে লাউ শাক কিছু ছিঁড়বো, কারণ লাউ শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। ভুট্টা হয়েছে আমাদের, কত সুন্দর সুন্দর ভুট্টাগুলো, প্রত্যেকটা গাছে একটা একটা করে ভুট্টা আছে, দেখো অনেক সুন্দর। এদিকে ধরো, এই দেখো আমাদের লাউ, নিচের দিকে করো ক্যামেরাটা, দেখছো আমাদের এটা মিষ্টি কুমড়া আন্টিটা দেখা যায়, এই যে মিষ্টি কুমড়া, খুবই সুন্দর। এই তো ছই গাছ মানে সিম গাছ, এই যে সিম গাছ দেখো গাইস, সিম ধরেছে, এই যে সিম, সিম ধরছে দেখছেন, ওই যে সিম, সিম কম হয়েছে আর হইব কিছুদিন পরে, আরো হইব কিছুদিন পরে, যে ফুল আসতেছে অনেক সিম। হ্যাঁ, তারপরে ওইখানে পেঁপে আছে, অনেক সিম আছে গাছের মধ্যে, খুবই সুন্দর সুন্দর ইয়ামি ইয়ামি। আর টাটকা টাটকা সবজি খেতে মজাই আলাদা। এই যে সিম গাছ খুবই সুন্দর, এই দেখো সিমের ফুল এসেছে। গাইস, এই হচ্ছে আমাদের সবজি ক্ষেত, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা কমেন্ট করে, বেশি বেশি করে পেজে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা।